একটা সময়ের কথা, এক জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট গ্রাম, নাম তার চরখই। সেই গ্রামের পাশেই একটা ঝোপঝাড়ের ভিতর থাকতো এক পাজি শিয়াল, নাম তার শিয়াললাল। শিয়াললাল ছিল অলসের রাজা, কাজকর্মে তার একেবারেই মন বসতো না, কিন্তু খাওয়া দাওয়ার প্রতি ছিল গভীর ভালোবাসা। পেট ভরে খাওয়া ছাড়া সে কিছুই বুঝতো না। একদিন দুপুরে গাছতলায় বসে পেট চেপে ধরে কাতরাচ্ছে শিয়াললাল। শিয়াললাল বলছে, উফ, পেটটা একেবারে চেঁচিয়ে উঠছে। 3 দিন ধরে খালি পাতিল চাটছি, খাওয়ার নাম নেই, মাছ ধরা যায় না, খরগোশ ধরা তো দূরের কথা, দৌড়ালেই দম বন্ধ হয়ে যায়। আর এই শরীর নিয়ে দৌড়ানো যায় না ভাই। ঠিক সেই সময় দূরে রাস্তা দিয়ে হাঁটছে খরগোশ মিঠু। সে ঠেলাগাড়িতে করে আখ নিয়ে যাচ্ছে, আখের মাথা দিয়ে রস চুইয়ে পড়ছে। শিয়াললাল মনে মনে ভাবছে, উফ, এত গরমে যদি একটু আখের রস হতো, মন ঠান্ডা হয়ে যেত। ঠিক তখনই শিয়ালের মাথায় খেলে গেল এক বুদ্ধি। শিয়াললাল বলছে, শুনেছি আখ চাষ করতে হয়, তাহলে আমিও আখ চাষ করব। পেট চালাতে হলে এখন কৃষিকাজেই নামতে হবে। তবে আমার মতো বুদ্ধিমান শিয়াল কি আর কাজ নিজে কোদাল চালায়? হে, চালাতে হবে অন্যদের দিয়ে। পরের দিন সকালে শিয়াললাল গেল গ্রামের মোড়ে। সেখানে খরগোশ, বেচি, কাক, হরিণ সবাই জামায়াত। শিয়াললাল বক্তৃতা দিতে শুরু করেছে আর বলছে, আপনারা জানেন, আমি এখন আর আগের মতো পাজি নই। আমি এবার বদলে গেছি, নিজের খাবার নিজেই উৎপাদন করব। খরগোশ বলে, তুই বদলে গেছিস? তোর তো চোখে বদল নাই, মুখে বদল নাই। শিয়াললাল বলছে, বিশ্বাস করো ভাই, আমি আগের মতো আর নই। আমি আখ চাষ করব, সবাই মিলে চাষ করব, সবাই খাবে। আমি আখের রাজা হব, তোমরা হবে আখের বন্ধু।